বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টুম্পা সোনা ব্লগ ভিডিও। তো আজকে আমি বাদামের খাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার মা বাদাম বাদাম খাজা বানাচ্ছে। যে বাদাম বাদাম এই যে গুড় বানাচ্ছে আমার মারা। গুড় এনে ছড়ে দুধ থেকে। ফার্স্ট আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমি গরম করে নেব। এবং গরম করে আমি এখানে ভাজা বাদাম নিয়েছিলাম, তো সেটাই আমি কড়াই একটু হালকা গরম করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর কি। তো এটা আমি ভাজা বাদাম দিয়েই নিয়েছি। তো তোমরা চাইলে কাঁচা বাদাম দিয়েও কিন্তু এই বাদামের যে খাজা বা চিট তোমরা যেটাই বলো, তো সেটা তৈরি করা যায়। আর এটা কিন্তু ভীষণই সহজ। তো আমি এইভাবে একটু নেড়ে চেড়ে একটু গরম করে নেব, যাতে আমাদের গুড়টা ভালোভাবে বাদামটায় লেগে যায়। তো সেজন্য এটা করা। তো হ্যাঁ বন্ধুরা, এবার আমার ভাজা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ আমি বাদামগুলো তুলে নিচ্ছি। তো এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়েই কড়াতেই আমি এখানে নিয়েছিলাম খেজুরের যে ঝোলা গুড়টা সেটা। তো এই কড়াই আমি এবার খেজুরের ঝোলা গুড়টা দিয়ে দেবো। তো কড়াটা আমি পরিষ্কার করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি একটু গুড় দেওয়ার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিলে কিন্তু ভীষণ একটা ভালো একটা সেন্ট আসে। তো সেজন্য ঘিটা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা, শীতকালে না ঘিটা একটু জমে যায়, তোমরা বুঝতে পারছো। তো সেজন্য আমি কিছুতেই বের করতে পারলাম না। তো এখানে হাফ চামচ মতন আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা একটু গরম হয়ে গেলে ঘিয়ের উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। তোমরা দেখতে পাচ্ছ এটা একদম খেজুরের ঝোলা গুড়। তো আমাদের বাড়ির পাশে একটা দাদুর কাছ থেকে এটা আনা। তো এই দাদুটা খেজুরের রস দিয়ে এই গুড়টা বানিয়েছে, সেই গুড়। তো এখানে আমি ঝোলা গুড়টা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ঝোলা গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই গরম হয়ে গেছে কড়াই। আর এটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব হবে, তারপরে কিন্তু আমি বাদামটা দেবো এখানে। তো আমি এখানে ঝোলা গুড়টা ভালো করে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ ঝোলা গুড়টা গ্যাজা গ্যাজা মতন হয়ে আসছে। আর এখানে আমি হাতে নিয়ে চেক করছিলাম এটা যে আঠা আঠা ভাব হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা একটা তারের মতন আঠা আঠা মতন হয়েছে। তো এটা আমাদের এবার অনেকটাই হয়ে গেছে। তো যত আঠা করবে তত বাদামটা আসলে খাজা হবে। তো তো সেজন্য বাদামটা চিট হবে। তো সেজন্য এটা ভালো করে করে নিতে হবে, যাতে আমাদের আঠাটা আঠাটা ভালো হয়। মানে গুড়ের যে পাকটা সেটা যেন চলে আসে। তো সেটা দেখছিলাম আমি। তো অনেকটাই হয়ে গেছে দেখো, তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে তার হচ্ছে, দেখো একটা তার, এই যে দেখতে পাচ্ছ, এই যে তার মতন হয়ে যাবে, মানে তখন বুঝতে পারবে তোমরা যে এটা আমাদের কমপ্লিট। তো এটা এবার হয়ে গেছে। বাড়িতে আমি বাদাম দেব। তো তার আগে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কড়াই যাতে লেগে না যায়। তো সেই কারণে তো এইভাবেই নেড়ে নেব আমি। হয়ে গেছে। তো আমার এবার আমি এতে বাদামগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বাদামগুলো দিয়ে দিলাম সব। তো বাদামগুলো দিয়ে কিন্তু আমি নাড়বো, নেড়ে কিন্তু ভালো করে বাদামের সাথে গুড়টা ভালো করে মেশাতে হবে। তো বাদামের সাথে দেখো এখানে গুড়টা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে করবে। আর বাদামের চিট কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো আমার তো ভীষণ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি আর বাদাম একটু নোনতা নোনতা। তো ভালোই লাগে খেতে। আর ট্রেনে উঠলেই তো তোমরা জানো, ট্রেনে এটা ভীষণ পাওয়া যায়। 5 টাকা করে প্যাকেট নেয়। তো আমি তো কিনে খাই যখনই ট্রেনে কোথাও যাই, এখানে ওখানে বেড়াতে তখন। তো বাদামের সাথে মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখো কড়াই আর লাগছে না। তো এবার বুঝে নিয়েছি আমি যে আমাদের এটা হয়ে গেছে। তো থালায় এখানে আমি আগে ঘি দিয়ে দিচ্ছি, যাতে আমাদের বাদামের যে চিটটা যখন ঢালবো যেন পরে ভালোভাবে উঠে যায়। তো সেই কারণে আমি এখানে দেখো ঘিটা ভালো করে থালায় লাগিয়ে নিচ্ছি। যেটুকানি আমি জায়গায় ওই বাদামের যে ওই পাকটা ওটা যে আমি থালায় করবো, সেটুকুনি জায়গায় দেখো আমি ঘিটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো ঘিটা আমাদের লাগানো হয়ে গেছে। তো আমি এবার বাদামের যে খাজাটা তৈরি করার জন্য আমি এটা থালায় দিয়ে দেবো। থালায় দিয়ে আমি সেট করে নেবো। তো দেখো কড়াই কিন্তু আমাদের একটুও লাগবে না, দেখো কড়ার থেকে এমনি উঠে যাচ্ছে। তো বুঝে নিতে হবে ভালোই চিট হয়ে গেছে আমাদের এটা। তো এটা কিন্তু গরম গরম অবস্থাতেই করে নেবে, নাহলে কিন্তু পরে শুকিয়ে গেলে অসুবিধা হবে। তো
এটা কিন্তু একদম গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা খুন্তি দিয়ে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি। যেহেতু গরম হাত দেওয়া যাবে না, সেজন্য এটা আমি খুন্তি দিয়েই করছি। তো এই দেখো কালারটা কিন্তু দারুণ এসছে ভীষণ, আর একটা ঘি দেওয়ার জন্য ভীষণ একটা সুন্দর স্মেল হচ্ছে। তো ভীষণ সুন্দর গন্ধটা বেরোচ্ছে ঘিয়ের। তো এইভাবে আমি সব সেট করে দিচ্ছি, আর এটা কিন্তু সেট করে গরম গরম অবস্থাতেই তোমরা কেটে নেবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কাটা যায় না আর পিস করা যায় না, এটা একটা সমস্যা হয়। তো এইভাবেই আমি সেট করে নিচ্ছি ভালো করে। তো দেখো আমি গরম থাকা অবস্থাতেই সেট করে কিন্তু এটা কাটছি, কেননা শুকিয়ে গেলে এটা কাটা যাবে না। তো এর জন্য গরম থাকা অবস্থায় এটা আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা যেরকম যার স্টাইল পছন্দ হবে সেইভাবে তোমরা কেটে নেবে। তো দেখো এই যে আমার বাদামের খাজা বা চিট তোমরা যেটাই বলো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিও সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা দেখতে পাও। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা বাদামের খাজা বানানোর একটা ভিডিও। আর সোনাই খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছে, আর আমারও ভালো লেগেছে। তো এইভাবে তোমরা বানিয়ে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।